আজ একটি বিশেষ দিন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের জন্য। নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই সরকার 2 মাস পূর্ণ করেছে। 5 আগস্টের গণঅভ্যুত্থানের পর 8 আগস্ট শুরু হয় নতুন সরকারের যাত্রা, যা দেশের ভঙ্গুর অর্থনীতি এবং চ্যালেঞ্জিং পরিস্থিতির মোকাবেলা করছে। ডক্টর ইউনূস বলেছেন, আমরা নতুন শ্রমিক মালিক সম্পর্কের সূচনা করতে চাই, যা জনগণের মাঝে নতুন আশা জাগিয়েছে। সরকারের বিভিন্ন সংস্কার কমিশন গঠন করা হয়েছে এবং অগ্রাধিকার ভিত্তিতে কাজ শুরু করে জনগণের আস্থা পুনর্গঠনে প্রচেষ্টা চলছে। কিন্তু নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অস্থিতিশীলতা জনগণের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। সরকারের ইতিবাচক পদক্ষেপ হিসেবে গঠন করা হয়েছে বিশেষ টাস্ক ফোর্স, যা বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য নেওয়া হয়েছে কঠোর পদক্ষেপ। রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা এবং মতপার্থক্য থাকলেও সংস্কারই প্রধান অগ্রাধিকার হিসেবে উঠে এসেছে। বিএনপি নির্বাচনের রোডম্যাপের দাবি তুললেও জামায়াত ইসলামী সংস্কারের দিকে বেশি মনোযোগ দিতে বলছে। ডক্টর ইউনূসের যুক্তরাষ্ট্র সফর থেকে আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর প্রতিশ্রুতি অন্তর্বর্তী সরকারের সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। সব মিলিয়ে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার একটি সংস্কার কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করে দেশের উন্নয়ন এবং জনগণের আস্থার পুনর্গঠনে কাজ করছে। এটি দেশের ভবিষ্যৎ পরিবর্তনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খন্দকার ইশতিয়াক, নিউজ নাও 24।